আমাদের বাসগ্রাম বাজারে আমাদের যে পদযাত্রাগুলো হয়েছিল এটা তো গল্পের কিছু না। আপনারা বলেন তো এদের নেতৃত্ব ছাড়া কি কেউ এই পদযাত্রা করার দুঃসাহস দেখিয়েছিল? ওরা যদি বলতে পারে যে না আমরা দেখিয়েছিলাম বা করেছিলাম, স্বেচ্ছায় তাদেরকে দিয়ে এরা সরে যাবে। আমরা 5 আগস্টের আগে যে কোনো জায়গায় একটা হোটেল দেখা যাবে না। এই আন্দোলনে তথাকথিত যে সাব কমিটি এদেরকে দিয়েছে এই চাকরিটা বাদে ওদের ভিতরে তো আরো আওয়ামী লীগের কিছু লোক আছে, এই যে হিরণ ভাই, ওরা কি রাজনৈতিক ক্যারিয়ার আছে? উনি কি রাজনৈতিক ক্যারিয়ার বিএনপি করার মতো এখনো যোগ্যতা হয়েছে? একজনের বাসায় থেকে যদি সম্পর্কের খাতিরে যদি একজন সেক্রেটারি হয়, তাহলে জমি বিএনপির সাব কমিটির সভাপতি হবো। আপনাদের এই বাগুলাটা কুমারখালীর বিএনপি সাব কমিটির সদস্য যদি ওই হিসাবে ধরেন। কিন্তু আমরা তো মুরব্বীদের জায়গা আমরা আগে করে দিব, কারণ এরা 17 বছর ত্যাগ করছে। আমাদের নতুন, আমাদের সময় আছে, আমরা তাদের চেয়ারের কম্পিটিটর না। কিন্তু যারা ত্যাগী তাদেরকে সেই জায়গায় দিতে হবে। হয়তো একজন দুজন ত্যাগী আছে, কিন্তু তাদের পরিচালনা করতে হবে বিগত যারা আওয়ামী লীগ সরকারের যারা দোষর ছিল তারা এদের পরিচালনা করতে হবে। তাদের কারণে আমরা আজকে এই প্রতিবাদ এদের পক্ষে আমরা আগে ছিলাম, এখনো আছি। এরা যদি এইটা কন্টিনিউয়াসলি করতে থাকে এগুলা বেশি দিন করতে পারবে না। আজকে জেলা বিএনপির মিটিং ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের প্রতিনিধি যারা ছিল আপনাদের এই ইফতারি করার এদিকে আপনারা প্রোগ্রাম শুরু করেছিলেন, তো অনেক কথা রয়ে এসেছে। বাবুলাট ইউনিয়ন নিয়ে কথা হতেছিল, তো ওনারা আমাদের বাবুলাট ইউনিয়নের যারা এই আওয়ামী লীগের সঙ্গে বিগত দিনে যাতায়াত করে চলেছে এবং আন্দোলন সংগ্রামের বাইরে ছিল, তাদেরকে আমার বিশ্বাস এরা কমিটিতে রাখবে না। সাব কমিটি মানে এই না যে বিএনপির তারা মূল দলের কমিটি হয়ে গেছে। এটা আপনারা ভরসা রাখেন। এই পুনরাবৃত্তি যদি ঘটায় যে সব বিএনপির লোক বাদে ত্যাগী লোক বাদে যাদেরকে সাব কমিটি নিয়ে আসা হয়েছে এদেরকে যদি মূল দলে দেয়, আমরা কথা দিচ্ছি যেভাবে 3, 4, 5 তারিখে পুলিশ সম্মুখে আমরা হয়েছিলাম, ওদের গুলি খাইছিল, সব গুলি খাওয়া তো জাকির সরকার আমাদেরকে চিকিৎসা করার জায়গা ঠিক করে দিছিল। জানেন আমরা কি বলে বেড়াবো? এখন দেখতেছি যে আমাদের এগুলো না বলতে বলতে আমরা মনে হচ্ছেন 5 তারিখে উদ্ধার হয়েছে, অনেকটাই এসে গেছে। কিন্তু আসলে যে আমাদের 2 তারিখে 3 তারিখ 4 তারিখে যে গুলি খেয়েছে আমাদের ভিতরকার অনেকেই, তাদের চিকিৎসার জায়গা কিন্তু নিজেদের জাকির সরকার করেছিল। তাই আমাদেরকে গলা ফাটায় বলার দরকার না এভাবে কি করেছি কি করিনি, এটা নেতারা জানে। তো আপনাদের যদি এই আন্দোলনের পক্ষে আমরা আসি থাকবো, এই ত্যাগীদের জন্য আসি আমরা ইনশাল্লাহ, আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এবং বিএনপির ত্যাগীদের যদি মূল্যায়ন না করা হয়, আমরা আগামী দিনে আপনাদের পক্ষ নিয়ে ইনশাল্লাহ একটা বড় আন্দোলন তৈরি করবো বাংলাদেশবাসী। আপনাদের সঙ্গে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল, আমাদের সিনিয়র নেতা সালাম ভাই অলওয়েজ আপনাদের সঙ্গে আছে। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল বলেন, যুব দল বলেন, ছাত্র দল বলেন, সবাই আপনাদের সাথে আছে। আপনাদের অবগতির জন্য জানাই দিয়ে কিছু তথাকথিত নেতা শুধু বাগুলাটের ভিতরে ঝাপাঝাপি করে। কুষ্টিয়া কর্মীরা চেনে না, বলতে পারে কে চেনে না, চলুক আমাদের সঙ্গে যাও, চ্যালেঞ্জ দিয়ে বলবো। আপনাদের সবার বিষয়ে অবগত আছে, আপনারা নিরাশ হবেন না, আপনারা ত্যাগীদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের মূল্যায়িত হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের দালালেরা দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। এ পর্যায়ে আমাদের সাথে